রাধে রাধে। আজ আমার আবার একটা সকাল শুরু। তো শুরুতেই আমি পুজো দেবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার গোপালকে স্নান করানো, রাধিকা, ছোটু প্রত্যেককে স্নান করানো, ড্রেস করানো সব কমপ্লিট। দেখতেই পাচ্ছেন দোলনায় বসে ওরা সুন্দর দোল খাচ্ছে। তো পুজো দেবার জোগাড় সমস্ত কিছুই হয়ে গেছে। তো এবার পুজোতে বসবো। সকালবেলায় পুজো করতে আমার অনেক সময় লাগে, খুব মন প্রাণ দিয়ে আমি পুজোটা করি। তো গোপালকে অলরেডি খাবার দেয়া হয়ে গেছে, ভোগ দেয়া হয়ে গেছে। ভগবানের সমস্ত থালাতে ভোগ সাজানো হয়ে গেছে। আমার গাছের ফুল সব কিছু দিয়ে ভগবানকে সাজিয়েছি। গাছে যা ফুল হয় তাতে আমার সুন্দর করে পুজোটা দেয়া হয়। বাজার থেকে ফুলটা আমাকে কিনতে হয় না। এই যে আমার রাধে কৃষ্ণ। তো আমি এবার পুজোটাকে দেব। আমার পুজো দেয়া হয়ে গেছে। এবার আমি একটু ভগবদ গীতা পাঠ করব। অন্য দিনের মতন আজকেও গীতা পাঠ করব। তো আমি অনেকটা করে পড়তে পারি না, প্রত্যেক দিন একটু একটু করে গীতা পাঠ করার চেষ্টা করি। মনটা খুব ভালো লাগে, হালকা লাগে, কোনো ডিপ্রেশন হয় না। সারা দিনটাকে খুব শান্তিপূর্ণ মনে হয়। কোনো কারণে যদি আমি গীতা পাঠ না করি একদিন, তাহলে সেই দিনটা আমার ভীষণভাবে অস্বস্তি লাগে। আর তাছাড়া শুধু পুজো করার সময় নয়, আমার কোনো সময় আমার মনটা অস্থির লাগলে, কোনো কিছু নিয়ে কোনো চিন্তা, অতিরিক্ত কিছু নিয়ে চিন্তা ভাবনা হলে, তখনই আমি এসে একটু করে গীতা পাঠ করি। তো আমার তখন মনটা খুব ভালো লাগে। সত্যি ভগবদ গীতা একটা মানে এত সুন্দর বই যা ব্যাখ্যা করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণের প্রাণ গীতা। তো সত্যি এটা না পড়লে বোঝা যাবে না যে এর মাহাত্ম্য কি, মানুষকে কি শিক্ষা দেয়। তো আমার গীতা পাঠ হয়ে গেছে। আমি যতটুকু পড়েছি আজকের মতন হয়ে গেল। তো গীতা পাঠটা হয়ে গেলে এই গীতাকে আমি একটা লাল কাপড়ে পেঁচিয়ে সুন্দর করে এর উপর তুলসী পাতা ফুল দিয়ে রেখে দিই। তো আমার গীতা পাঠটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি গোপাল সোনাকে খাইয়ে দেব ভোগ নিচে হাতে। আমার গপু বাবা খাচ্ছে, আমার ছোটু বাবা খাবে। আজকে সকালে বেশি কিছু দিতে পারিনি, একটু বর্ধমানের ল্যাংচা এনেছিল, সেই ল্যাংচা একটুখানি দিয়েছি, কলা দিয়েছি, আর সঙ্গে কাজু কিশমিশ দিয়েছি। আর গপু বাবার হাতে অলরেডি একটা লাড্ডু আছে, দেখতেই পাওয়া যাচ্ছে। তো কাজু কিশমিশ আর বর্ধমানের এই ল্যাংচা আজকে আমার গপু সোনাদের ভোগ। তো আমি নিজে হাতে প্রত্যেক দিনই খাইয়ে দিই গপু সোনা, ছোটু, রাধিকাকে। তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটু জল খাওয়াবো। ব্যাস, মুখটা মুছে দিলাম, সুন্দর। এবার বসে বসে দোল খাচ্ছি, কিছু সময় দোল দেব। যে সুন্দর দোল খাচ্ছে। আমি দোলনায় বসিয়েছি কারণ দোল দেবার জন্য বেশ কিছুদিন হয়তো পরপর দোলনায় বসানো হয় না। রাধে রাধে।